আরে হ্যালো। আচ্ছা, তো চলেন আমরা মেসেজটা অফ করে দিই, হ্যাঁ? আচ্ছা, ওকে, ম্যাচটা অফ করে দিলাম। তো আজকে যেটা হলো, আজকে আমাদের যেটা কাজ সেটা হলো, আজকে আমাদের হচ্ছে আইডি কার্ড ডিজাইন করতে হবে, তাই না? আজকে মনে হয় আইডি কার্ড ডিজাইন প্লাস, ওকে, আইডি কার্ড ডিজাইন আমরা হচ্ছে শিখবো আজকে। ওকে, চলেন আইডি কার্ড শিখে ফেলি। এখন আমরা তো ফটোশপে অলরেডি শিখেছি, তাই না? ফটোশপে আমরা আইডি কার্ড এর সাইজটা অলরেডি আমরা জেনেছি, আইডি কার্ড কিভাবে ডিজাইন করে সেটাও আমরা দেখেছিলাম। ওকে, দেখেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, আমরা হচ্ছে আমাদের মনে হয় একটা আইডি কার্ড ছিল, সেটা হচ্ছে আইডি কার্ডের একটা হচ্ছে আমরা মনে হয় একটা ফোল্ডার ছিল আমাদের, দাঁড়ান, আমাদের হচ্ছে একবারে ডাইরেক্টলি আমরা একটা আইডি কার্ডের উপরে একটা আইডি কার্ডের একটা হচ্ছে হয়ে গেল, হ্যাঁ, আইডি কার্ড মোকআপ, ঠিক আছে। আমরা এইটার যে সাইজটা আছে এই সাইজ অনুযায়ী নিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, ওকে, সো আমরা এই যে ডিজাইনটাতে চলে যাই। আমরা সাইজটা বুঝবো কিভাবে কোনো মোকাবে কাজ করার সময়? এই দেখেন, ইমেজ আছে না? ওকে, ইমেজ অপশনসটা আছে, ইমেজ অপশনস আছে, ইমেজ সাইজে যাব। সাইজে গিয়ে দেখেন এখানে পিক্সেলস দেওয়া আছে, ঠিক আছে। পিক্সেলসটা অথবা ইঞ্চিটা দেখে নেবেন, দেখেন, দেখছেন কত দেওয়া আছে? তো এখানে দেখেন, এখানে হচ্ছে 638 ইন্টু 1006 দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটাকে হচ্ছে পিক্সেলসে নিয়ে নিই। আচ্ছা, 638, ঠিক আছে, তাহলে আমরা এখানেও ডিজাইন করে ফেলি। 638, 638, এখানে কত ছিল? 1004। ওকে, এখানে আমরা সিএমওয়াই কে নিয়ে নিব, দেন ডান। ওকে, এখন আমরা কি, এটা হচ্ছে আমাদের আইডি কার্ডের সাইজ, তাই না? এখন এই যে ডকুমেন্ট সেটআপ আছে, এখানে আমরা ব্লিড নিয়ে নিব। আমরা কিন্তু প্রথমে ব্লিড নিতে ভুলে গিয়েছিলাম, তাহলে আমরা এখানে 10 পিক্সেল নিয়ে নিই, হ্যাঁ, ঠিক আছে, 10 পিক্সেল নিয়ে নিলাম। আচ্ছা, আমরা একটু বেশি বাড়াই নিই, এটাকে করে দিই হচ্ছে 20 পিক্সেল। ওকে,
তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, তো এখন যেটা হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে, তাই না? ডিজাইনের জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। আপনারা এইখান থেকেও ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে? এই যে আমাদের লাল যে কালারটা পর্যন্ত আছে সেখান থেকেও করতে পারেন, কারণ কেননা এই যে জায়গাটুকু আছে আমাদের, এই জায়গাটুকু কিন্তু আমাদের কি রিমুভ হয়ে যাবে, তাই না? আমাদের এটা রিমুভ হয়ে যাবে, সো আমাদেরকে আমরা এইটুকু পর্যন্ত নিতে পারি। যখন আপনারা কোনো প্রিন্টে পাঠাবেন তখন এই জায়গাটা পর্যন্ত কভার করে নিয়ে নেবেন, ওকে? আর আমাদের তো ইয়ার দরকার নাই, স্ট্রোকের দরকার নেই, আর এটাকে আমরা কন আচ্ছা, এই আপনারা অ্যানোটেশন শুরু করে দিলেন, এগুলোই তো ভালো লাগে না। ওকে, সো এখন আমরা যেটা দেখব, আমরা এখন ডিজাইনটা করব। ওকে, প্রথমে আহ, আমরা কি করছি, আমরা প্রথমে কি করব, আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল লাগবে লোগো। ওকে, তাহলে আমরা লোগোটা নিয়ে নিই, আমাদের এসআর ইমেজের লোগোটা আছে। এসআর ড্রিম আইটির লোগো হয়ে গেল। লোগোটা আমি কি স্কিপ করে গেলাম? আচ্ছা, এই যে ওকে, এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, ডান, শিফট চেপে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমাদের এখানে কমপ্লিট। ওকে, এসআর ড্রিম আইটি এখানে দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, আমাদের দরকার হচ্ছে একটা হচ্ছে আহ ছবি, যেটার মধ্যে আমরা হচ্ছে সাইজটা দিয়ে দেব। ওকে, এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, মাঝখানে মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। মিডিল অ্যালাইনমেন্ট করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইমেজ নিব। ওকে, তাহলে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম, যেটার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। মিডিল অ্যালাইনমেন্ট করার পরে এখন আমরা লাগবে হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? তাহলে আমরা ফর্মাল একটা ইমেজ লিখে সার্চ দিই, ফর্মাল ইমেজ। ওকে, সো এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিতে পারি। স্টক, ওকে দেখি। ওকে, কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এইখানে আমাদের সময় কি ছিল, ফটোশপে আপনি কোনো যখন ইমেজ নেন, ঠিক আছে, ইমেজের উপরে কি ইমেজটা উপরে থাকতে লাগতো। এটা মনে পড়ে কিনা আমি জানি না আপনাদের। লাইক আমি যদি এখানে একটা সার্কেল নিয়ে নেই, ওকে, ও এটা কি আমার পাথ ছিল? ওকে, ঠিক আছে, এটাকে আমরা কি করব, শেপ করব, ঠিক আছে? শেপ করে আমি যদি এখান থেকে নেই, নিলে আমার ইমেজটা থাকতে লাগতো এটার উপরে, যাতে করে এখানে আমি ক্লিপিং মার্কস করতে পারি, ঠিক আছে? কিন্তু ইলিস্ট্রেটরের ক্ষেত্রে জিনিসটা আবার ভিন্ন। ইলিস্ট্রেটরের ক্ষেত্রে আপনার এই যে সাইজটা আছে এটাকে থাকতে লাগবে সবার উপরে, ব্রিং টু ফন্ট। ওকে, এখন আপনি এখানে আবার কি কমা নিতে পারেন অপাসিটিটা, অপাসিটিটা কমায় নিয়ে আপনি এখান থেকে দেখতে পারেন যে আপনার ইয়াটা ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় আছে। এটাকে আমি অন্য কালার দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এখন আই থিংক ইটস পারফেক্ট। এই দুইটাকে মার্ক করবেন, এই দুইটাকে যে দুইটা আপনার হচ্ছে ইমেজ, দুইটাকে মার্ক করবেন, মার্ক করে দেন হচ্ছে মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে? তাহলে আপনার এই ইমেজটা এখানে চলে আসবে।
ওকে ফাইন। এখন আমরা কি করতে পারি, আমার কাছে এই ছবিটা খুব বেশি ফাটা ফাটা লাগছে, আমরা একটু এইচডি দেখি, এইচডি। ঠিক আছে, এইচডি কোনো ইমেজ আছে কিনা, এটা অথবা ফ্রিপিকের এটাও দেখতে পারি। ওকে, এই ইমেজটা দেওয়া যায়। ওকে কপি, এখানে এসে এটাকে রিলিজ ক্লিপিং মার্কস, ঠিক আছে, তাহলে এটা সরে যাবে। ওকে, এখন এই যে আপনার এটা ড্রটা আছে, এটাকে একটা স্ট্রোক দিয়ে দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি কন্ট্রোল ভি থেকে দিয়ে দিলাম। আর এটাকে কি করব, যেটা শেপের উপরে রাখবেন সেটাকে প্রথমে রাখতে হবে, তাহলে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। ঠিক আছে, আমরা যদি লেয়ারে যাই, একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে লেয়ারে যখন আমরা যাচ্ছি, লেয়ারে কিন্তু ইলিপস টুলসটা সামনে রাখতে হবে। ওকে, নিয়ে নিলাম, এটাকে আনমার্ক করতে হবে, দেন মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, আমার এটা হয়ে গেল। এখন যদি আপনি আবার চেঞ্জেস করতে চান, তাহলে এখন কি করতে হবে জানেন, এই যে রাইট ক্লিক করবেন, আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মার্কস এখানে করবেন, তাহলে আপনি এখন এখানে মুভ করাতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো আপনার কোনো প্রবলেম হবে না। সার্কেলের জায়গায় সার্কেল থাকবে, আপনাকে জাস্ট আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে ফাইন, ডান। এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে, এখানে চলে গেল, অলমোস্ট এখানে চলে গেল, এখানে গেল, এখন আমরা কি নেম দিব, তাই না? ওকে, নেম দিচ্ছি। নেম আপনাদের একজন এখান থেকে নেই, রাহুল খান নামে একজন আছেন, রাহুল খান নাম নিয়ে নিলাম, রাহুল খান। ওকে, সো রাহুল খান, এটাকে আমরা কি করে দিচ্ছি, আমরা করে দিচ্ছি হচ্ছে অল ফন্ট করে দিলাম। ঠিক আছে, এটাকে ফুল ইয়াতে করে দিলাম। দেখি এটার বোল্ড অপশনস আছে কিনা, রাহুল খান। ঠিক আছে, আমি মাইদ্রিয়াত প্রোটাই ইউজ করছি এখানে। সেকেন্ড, ওকে, রাহুল খান। ওকে, এখানে এখন তাহলে আমি কি দিচ্ছি, উনি হচ্ছে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ, ক্রিয়েটিভ এক্সিকিউটিভস, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হচ্ছে ওনার পোস্ট। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম ক্রিয়েটিভ এক্সিকিউটিভ ওনার হচ্ছে পোস্ট, তাহলে ওনার এটা গেল। তারপর আমরা কি দিব, আমরা দিব হচ্ছে ওনার জব আইডি, জব আইডি, ওনার হচ্ছে ব্যাচ নম্বর কত, মনে করেন 427810, কিছু একটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। এখন এখানে আমরা এই যে আমরা ফুল যে একটা ইয়া দিয়েছিলাম সেটা দিচ্ছি না। ঠিক আছে, আমরা জাস্ট নর্মাল ওয়েতে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। জব আইডি দিলাম, এখানে আমরা কি দিতে পারছি, ওনার হচ্ছে ইমেইলটা দিব, ইমেইল বা ফোনটা দেওয়া যায়। আহ হুম, ইমেইলটাই দেই, @gmail.com। ওকে,
প্লাস 8801 78 স্ল্যাশ হচ্ছে কিছু একটা সামথিং নাম্বার দিয়ে দিলাম র্যান্ডম, ঠিক আছে? ওকে, ডান। এখন হচ্ছে আমার মূলত ডিজাইনটা দেওয়া লাগবে, ঠিক আছে? এখন আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা বর্ডার দিব। এখানে একটা আমরা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডারের কালারটা আমরা দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? আমরা এই কালারটা দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমাদের www.srtreamit.com, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম। তাহলে যেহেতু এটা আমার ইয়া কালার, আমাকে কি করতে হবে, হোয়াইট কালার করে দিতে হবে, ঠিক আছে? ওকে, এখানে দিয়ে দিলাম। আরেকটা কাজ যেটা আমরা করতে পারি সেটা হলো এখানে আরেকটু ডার্ক লেভেলের কালার দেওয়া যায়। ওকে, আই থিংক ঠিক আছে। এটার বদলে আমি আরেকটা কালার ইউজ করতে পারি, সেটা হলো এই যে কালচে যে কালারটা আছে এটা। আই থিংক এটা হলে আরো বেটার ফুটে ওঠে। ওকে, ঠিক আছে। এখন এটার থেকে আই থিংক এইটা যদি আমি ফুল ইয়াতে দেই আরো সুন্দর দেখাবে। না না না, ঠিকই আছে, নর্মালটাই ঠিক আছে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে এইখানে একটা এই যে এর আগের বার একটা আমি দেখিয়েছিলাম না, এখানে ওই যে আপনাদেরকে ফটোশপে এইখানে ওনার ডিপার্টমেন্টটা আমি এখানে মেনশন করতে পারি। এটাকে এই কালার দিয়ে দিই। এটাকে আমরা কি করি, এই যে দেখেন, এটাকে আমরা জাস্ট টাইপ টুল, উনি ক্রিয়েটিভ সাইডে আছে, ঠিক আছে? ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে উনি আছেন, এখানে আমি দিয়ে দিলাম। ওকে, কালার, ওকে, এটাও করা যেতে পারে। দেখি এ পাশে করলে কেমন দেখায়। ক্রিয়েটিভ টিম, ঠিক আছে? আই থিঙ্ক এই পাশে হলেই ভালো। রাহুল খান ক্রিয়েটিভ টিম। তাহলে আমরা এখন ডিফাইন করে নিব এটাকে এই অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে? ওকে, এটাকে কেন করলাম এখন আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমরা লেয়ারে চলে যাব, এইটাকে দিয়ে দিব, এই রেক্টেঙ্গেলটাকে দিব সবার শেষে, ঠিক আছে? এইটাকে এইটাকে দাঁড়ান, এইটা এইটা আর এই যে নেম গুলো আছে সেগুলোকে কি করে নিব, অ্যালাইনমেন্ট করে নিব, ঠিক আছে? সবগুলো এক অ্যালাইনমেন্ট হইলো, ঠিক আছে? তারপর এটাকে গ্রুপ করে নিলাম। কি করলাম, এই যে অ্যালাইনমেন্ট যতগুলো লেখা আছে সেগুলোকে এক করে নিলাম। এখন এই যে আমি এক্সট্রা একটা পার্ট নিয়েছি এটার সাথে এই দুইটাকে অ্যালাইনমেন্ট করে দিব, ঠিক আছে? অ্যালাইনমেন্ট করে দিলে তাহলে আমার হবে কি, দেখেন এই যে আমার পার্টটা আছে, এই পার্টটা আমার দেখেন এখন কিন্তু সবগুলো এইটার সাথে অ্যালাইনমেন্ট করা আছে। আমি একটু ভালো করে বোঝাই, কিছু কিছু ট্রিক্স খাটাবেন, ঠিক আছে? জাস্ট নর্মাল জিনিসটা যেটা বুঝাই, দেখেন আমি প্রথমে করেছি কি এইটাকে সবগুলো এক অ্যালাইনমেন্টে নিয়ে আসছে, গট ইট? এটাকে আলাদা করে নিয়ে আসছে যাতে করে, যেহেতু আমি এই অপশন একটা একটু ছোট্ট অংশ এটার জন্য আমি নিয়েছি, এখন যদি আমি মিডিল অ্যালাইনমেন্ট দেই ব্যাপারটা, এখন যদি আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট দেই, দেখেন এটার সাথে কিন্তু ম্যাচ হয়েছে কিন্তু এটার সাথে কিন্তু না। কিন্তু আমার তো এখান থেকে করতে হবে, আমি তো এই অংশটুকু ছেড়ে দিয়েছি, তাই না? এই জন্য আমি করেছি কি এই দুইটা। তাহলে এখন দেখেন অ্যালাইনে যদি আমি চলে যাই, উইন্ডো অ্যালাইন, এখন দেখেন এখানে যে জিনিসটা আছে সেটা হলো এখন কিন্তু এই যে সিলেকশনে চলে যাবে,
দেখছেন এই সিলেকশনে, তাহলে তাহলে কি আমার এটা সিলেকশনে এখানে চলে আসলো। ঠিক আছে, আর্ট বোর্ডের সাথে করলো না, আর্ট বোর্ড করলে কি মিডিলে চলে যাবে। ঠিক আছে, এটাকে আমরা একটু উপরে তুলে নেই। ঠিক আছে, ওকে, ফাইন। এখন যেহেতু আমার এটা করা শেষ, আমার এটা দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এখন আমরা কিন্তু এইটা এই অ্যালাইনমেন্টের জন্য ঠিক আছে, পারফেক্ট, গট ইট, বোঝা গেছে। এখন এইটার আমার মনে হয় আই থিঙ্ক এটা হলে একটু খারাপ দেখায়, সেটার আমার দরকার নেই। আমি এটাকেই একটু জাস্ট আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এটাকে জাস্ট নিচে দিয়ে দিই। ওকে, সবকিছু ঠিক আছে। এখন এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আই থিঙ্ক, একটু বড় করে দেই এটাকে। এখন এই দুইটাকে, না, এটাকে আরেকটু এই সাইডে দেই, বলি যে তুমি মাঝখানে থেকে যাও। ওকে, ঠিক আছে, ওকে। সো আমার এটা গেল। এখন এইখানে আমি কি করতে পারি, ক্রিয়েটিভ টিম লিখে একটা সার্চ করি, ক্রিয়েটিভ টিম, ইমেজ দেখা ট্রাই করি। একটা হচ্ছে কর্পোরেট লিখি, কর্পোরেট লিখে ইমেজ নেই, তো লোড নিচ্ছে। ওকে, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে নিলাম, এটাকে চিকন করে নিলাম, এই আইডি কার্ডের সাথে সেম টু সেম করে নিলাম। ঠিক আছে, এখানে চলে গেলাম, চলে আসি, এটাকে শিফট চেপে এখানে করে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা চলে যাব হচ্ছে এই ইমেজটা আছে না, এই ইমেজটা হচ্ছে রেক্টেঙ্গুলারে নিচে চলে যাবে, এইটা আর এইটাকে কি করে দিব, ক্লিপিং মার্কস, তাহলে আমার এটা চলে গেল, তাই না? এখন এই যে আমার ক্লিপিং মার্কসের যে এই যে রেক্টেঙ্গেলটা, এটাকে কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেই, এটাকে আমরা রিলিজ ক্লিপিং মার্কস, এটা আমার দরকার নাই। ঠিক আছে, এটাকে এখন এই যে এই কালারটা দিয়েছিলাম না, এই কালারটা দিয়ে দিই, দেওয়ার পরে এটাকে এটার উপরে জাস্ট ওভার করে দিলাম, দেখেন এই যে ক্লিপিং মার্কসের নিচে। ঠিক আছে, এখন এটাকে কি করব আমরা, এটাকে করে দিব হচ্ছে এই যে এপিয়ারেন্স নামে একটা আছে, ট্রান্সপারেন্সি, এটা মনে হয় দেখা যাচ্ছে না, শো অপশনস। ঠিক আছে, এটাকে করে দিলাম, এটাকে কি করে দিব, জাস্ট মাল্টিপ্লাই, ওই যে ব্লেন্ডিং মোড আছে না, ব্লেন্ডিং মোডের সাথে এটাকে জাস্ট এই কালারটাকে আমরা কি করে দিলাম। আমি আরেকবার ভালো করে আপনাদেরকে বোঝাই, সেটা হলো, মনে করেন একটা ইমেজ নিয়েছিলেন, এই ইমেজটা, এটা এখানে থাক। ওকে, আমরা ইমেজটা নিয়েছিলাম না, এই ইমেজটাকে যখন আপনি কোনো কিছু একটা দিয়ে, এটা কিন্তু আমার ফ্লায়ারের ক্ষেত্রেও লাগবে। ঠিক আছে, এটা কোন জায়গায় আছে, এই যে ট্রান্সপারেন্সি নামে একটা ফাইল আছে, ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে ওই যে আমাদের ব্লেন্ডিং মোড আছে না, ফটোশপে যে ব্লেন্ডিং মোড ছিল, ঠিক কাইন্ড অফ জিনিসটা এখানে সেম। এখানে জাস্ট আপনি নর্মালের জায়গায় আপনি যখন এখানে যে বিভিন্ন গুলো ট্রাই করে দেখবেন, কার্ভ, কালার বার্ন আছে, লাইটেন আছে, স্ক্রিন আছে, সবগুলো বিভিন্ন ইফেক্ট এখানে দেওয়া আছে। সফট লাইট দিলে সফট লাইট থাকবে, আই থিঙ্ক এখানে মনে হয় সফট লাইটটা ভালো মনে হবে। সফট লাইট, না, না সফট লাইটটা ভালো লাগছে না, আমরা একটু ডার্ক এন্ড টাইপ দেই। ওকে, সো এটাকে আমরা এই কালার না দিয়ে আমরা যদি একটু ব্লু দেই,
দেখি কেমন দেখায়। উম, হ্যাঁ, ব্লুটাই ভালো মনে হয়েছে। ওকে, ঠিক আছে, আমরা ব্লুটা দিতে পারি। ওকে, ফাইন। দেখেন আমার এটা মোটামুটি রেডি। ঠিক আছে, আমার ফার্স্ট পার্টটা মোটামুটি অলমোস্ট রেডি। এখন আমরা একটা কাজ করতে পারি, একটা স্ট্রোক দিতে পারি। স্ট্রোকটা আই থিংক এটার সাথে ঠিক আছে। ওকে, এখন এটা ঠিক আছে। এখন আমরা আরেকটা আর্টবোর্ড লাগবে। আর্টবোর্ডটা পাশাপাশি তৈরি করে ফেললাম। এখন আমার সেম একটা জিনিস লাগবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে ইমেজটা নিয়েছিলাম, আচ্ছা বোথ, এটাকেই কপি করে নিয়ে আসি। কপি করে এটাকে আমি জাস্ট ফেলে দিচ্ছি। আচ্ছা, এটাকে পরে ইউজ করব। এটাকে সিলেক্টেড ক্লিপিং মার্কস, ঠিক আছে, এটা ইমেজটা, এটাকে কি করব, এটাকে জাস্ট রিলিজ করব। ঠিক আছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এটাকে এই অনুযায়ী রাখলাম, শেপ দিলাম, এটাকে একটু উপরে রাখলাম। আচ্ছা, এইটাকে এই যে অ্যালাইন বরাবর, রেড অ্যালাইন বরাবর, এই রেড অ্যালাইন বরাবর করে দিলাম। করে দেওয়ার পরে এইটাকেও আমি জাস্ট ঘুরিয়ে ফেলবো। ঠিক আছে, এই অনুযায়ী আমরা তাহলে নিয়ে ফেলি এখান থেকে, মানে যে রেড যে ডটেরটা আছে এই রেড ডট পর্যন্ত আমরা নিয়ে আসবো। ওকে, এটাকে সবার উপরে রাখছি, রাখছি। ওকে, ডান। এটাকে জাস্ট আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, আই থিংক ঠিক আছে। এখন জাস্ট মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, আচ্ছা ক্লিপিং মার্কস করার আগে এটাকে আলাদা করে নিয়ে রাখি। ক্লিপিং মার্কস, তাহলে এটার উপর যাতে আমি এটা আবার দিতে পারি। ঠিক আছে, এটাকে আমি মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, ফাইন। আর এই যে যেটা আমার আছে এটাকে আমি জাস্ট নিচে দিয়ে দিলাম। ফাইন, হুম, না হয়ে গেল। এখন এটাকে আমি করে দিব জাস্ট সাদা করে দিব, এটাকে ব্যাকগ্রাউন্ড। মানে আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট দিয়ে সেটাকে সবার নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা এই যে অ্যাসাড ড্রিমের যে লোগোটা আছে এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটা আমরা কি করতে পারি, এটাকে মনে হয় না ইয়াতে হবে, কারণ এটা হচ্ছে ফুল এইচডি ইমেজটা যেহেতু আমার কাছে নেই। তাহলে আমরা কি করতে পারি, এটাকে কালার ওভারলে করে নিতে পারি, তাই না? ফটোশপ আর ইয়া কিন্তু একে অপরের পরিপূরক। কই গেল, কই গেল, কই গেল? ড্রিম, 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 ড্রিম। এই লোগোটাকে আমার আলাদা করে রাখতেই হবে মনে হচ্ছে, নইলে কাজের সময় আমি পাই না। ওকে, এটাকে আমরা কি করব, এটাকে করে নিব কালার ওভারলে। ঠিক আছে, মনে পড়ছে, কালার ওভারলে। কালার ওভারলে করে এটাকে সাদা করে নিচ্ছি। দেন সেভ এজ এ কপি, এটা আমি ডেস্কটপে রেখে দিই, তাহলে আমার জন্য খুব ভালো হবে। ওকে, পিএনজি আকারে সেভ করে রাখলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমার দরকার নাই। এই দেখেন, এই যে প্লেস, ঠিক আছে, প্লেস দিয়ে কি করবেন, প্লেস দিয়ে হয় কি ডাইরেক্টলি আপনার এটা ইমবিডেট ফাইল হিসেবে জাস্ট ইয়া করা হয়। দেখেন আপনি কোথায় প্লেস করবেন। ওকে, দেখছেন আপনার এখানে চলে আসলো। ওকে, এসআর ড্রিমের লোগো, এখানে আমি অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, think এটা হচ্ছে পারফেক্ট। এই যে দেখেন, ইমবিডেট নামে একটা অপশন আছে, এটা যদি আপনি না দেন, এই ফাইলটা যদি এখন আমি আপনাদেরকে দেই, দেখবেন এই ফাইলটাকে মিসিং শো করবে। ঠিক আছে, এই জন্য ইমবিডেট করে নেবেন, এটা মাস্ট, এটা মাস্ট।
সবসময় যে ইমেজগুলো ইউজ করবেন, ঠিক আছে, ওটা ইমবিডেড করা আছে কিনা আপনার এটার সাথে, ফাইলটার সাথে, সেটা একটু চেক করে নেবেন, নইলে কিন্তু এটা আপনারা যখন ফাইলটা দিবেন ওরা কিন্তু টের পাবে না। ওকে, এখন কি থাকে? টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে। এটাকে আমি জাস্ট মিডল করে নিলাম। এখন কিছু লেখা থাকে, সেই লেখাগুলো আমি এখানে লিখলাম না, জাস্ট এখানে দিয়ে দিলাম র্যান্ডমলি, ঠিক আছে, দিয়ে দিলাম কিছু র্যান্ডমলি ওয়ার্ড, যেটাকে আমি বোল্ড না করে আমি জাস্ট রেগুলার করে দিচ্ছি। মনে করেন এখানে একটা পার্ট করে দিচ্ছি, যাতে মনে হয় তিনটা আলাদা আলাদা ছক, ঠিক আছে। এটাকে আমি জাস্ট একটু ছোট করে দিলাম, ব্যাস, তাহলে আমার তিনটা পয়েন্ট, মনে করেন আমার তিনটা পয়েন্ট এখানে থাকলো। ওকে, এটাকে আমি আরেকটু ছোট করে নিতে পারি, তাহলে আরো ভালো দেখাবে দেখতে। আপনারা এখানে কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেগুলো এখান থেকে নিয়ে নিলেন, ঠিক আছে, যে হচ্ছে এটা প্রোভাইডেড, এটা হচ্ছে যদি হারায় যায় তাহলে পুলিশ স্টেশনে জমা দিতে হবে, এই টাইপস যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো আছে সেগুলো আপনারা এখানে দিতে পারেন। আমি এটাকে একটু রেড কালার দিলাম, রেড দিব না, এখানে একটু ডার্ক কালারটা ইউজ করতে পারি, ডার্ক কালারটা আছে সেটা দিলাম। আমাদের এখানে রাহুল খানের ক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে এই ডার্ক কালারটা ইউজ করলাম, ঠিক আছে। ওকে, এখানে দিলাম। এরপর আমরা কি দিব? এরপর হচ্ছে যে পার্সোনাল যে ইনফরমেশন গুলো যেগুলো আছে, লাইক হচ্ছে উম, আহ, এটা হচ্ছে এখন অফিসের অ্যাড্রেস গুলো দিব, কারণ অফিসকে অ্যাড্রেসটা দিতে হবে না, নইলে বুঝবে কিভাবে। অ্যাসেট ফ্রেম আইডি চলে গেলাম। এই নতুন ওয়েবসাইটটা আপনাদের কেমন লাগছে? সুন্দর হয়েছে না আগেরটা থেকে? আচ্ছা, অ্যাড্রেস, অ্যাড্রেস, জাস্ট এখানে দিয়ে দিলাম। এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, অ্যাড্রেস দিতে পারেন, মানে বিভিন্ন জন বিভিন্নটা দিতে পারে। এটার বদলে অনেকে আবার কি করতে পারে, ডাইরেক্টলি হচ্ছে আপনার কিউআর কোড জেনারেট করে দিতে পারে, ঠিক আছে। কিউআর কোডে চলে গেলাম। আমরা কোনটা করে নেই? www.srprimit.com। আমার এই যে এখানে রেডি হয়ে গেল, জাস্ট ডাউনলোড করে নিব, একটু ওয়েট করবেন। ডাউনলোড হয়ে গিয়েছে। কপি, কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি। ওকে, এখানে গেল। এখন এইটার সাইজ অনুযায়ী আমরা একটা নিয়ে নিলাম, যাতে করে কন্ট্রোল শিফট পেছনে দিয়ে দিলাম, আর এটাকে করে দিলাম, সরি, এটার পেছনে আমরা একটা স্ট্রোক দিচ্ছি, দুইটাকে অ্যালাইন করে নিই। আচ্ছা, এটাকে একটু আলাদা কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম, যাতে করে দেখেন একটু বুদ্ধি খাটাতে হবে, ব্যাস। ওকে, এই যে কালারটা আছে, এটা কই, এই দেখেন এখানে ক্লিক করবেন, RGB তে ক্লিক করবেন,
ঠিক আছে, কন্ট্রোল সি। তাহলে কি এই কালারটা আপনি পেয়ে যাচ্ছেন। স্ট্রোকে যায় জাস্ট সেম কালারটা পেস্ট করবেন, স্ট্রোক দিয়ে দেন। এটা করতে পারতেন, অথবা ওই যে সাইজটা আছে ওই জাস্ট বড় করে ফেলতে পারতেন। ঠিক আছে, এটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এখানে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমার এই অ্যাড্রেস লেখার দরকারটা পড়বে না। ওকে, এখানে লিখবো কি, ফর মোর ইনফরমেশন। এটাকে মিডিল এলিমেন্ট করে নিই, এটাকেও মিডিল এলিমেন্ট করে নিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে এখানে একটা বর্ডার দিলে খারাপ লাগবে না। স্ট্রোক অফ করে দিব। দিয়ে দিলাম। এটার উপরে এখন জাস্ট ছোট করে www.srtreamit.com সাদা করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি। এই যে কন্ট্রোল 2 দিব, এইখানেও আচ্ছা ওই পার্টটা আমি ডিলিট করে ফেলেছি না। আচ্ছা, এইটা সমান সমান আমি করে দিলাম। না, এটা সবার মিডিলেই থাক। এটাকে আমি নেক্সা দিয়ে দিই, নেক্সার বোল্ড হেভিটা দিয়ে দিই, তাহলে ঠিক হবে। ওকে, ঠিক আছে, এটাকে আমি জাস্ট উপরে উপরে দিয়ে দিলাম। ওয়েট এ সেকেন্ড, আমরা একটা ছোট্ট ভুল কাজ করেছি। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। কি ভুল কাজ করেছে বলেন দেখি। সেটা হলো, আমি যে এইটা মাপটা নিয়েছিলাম তাই না, এই যে কালো যে বর্ডারটা দেখেছিলেন, এটা কিন্তু আমার এই মোকাপের যে সাইজটা আছে এটার উপর বেস করে। এখন এটা যদি আমি একটু বেশি হয় তাহলে এটা আমার বড় হয়ে যাচ্ছে না, কারণ এটা তো আমার এক্সট্রা পার্ট, এটা তো আমি এখানে মেনশন করে নাই। আচ্ছা, সমস্যা নেই, এটার একটা সলিউশন আছে, সেই সলিউশনসটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তারপরে এই যে সিগনেচার ব্যারিয়ার, ঠিক আছে, অথরাইজ বাই, রাইস বাই, তো রাইস জেড, অথরাইজ বাই একটা সিগনেচার মনে করেন শুভ আহমেদ। শুভ স্যারের একটা সিগনেচার মেরে দিই। ওকে, শুভর দরকার নাই, শুভ দিয়ে দিলাম। শুভ স্যারের যে ইয়াটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটাকে বেসিক থেকে এটাকে দেখা যাক। আচ্ছা, কোনো কিছু করছি না, অথরাইজ বাই করে দিলাম। আর আর কি কি আছে, আর কি কি করা যায় বলেন দেখি। ওকে, এটা যাতে ফ্লাড না লাগে, আরে কন্ট্রোল 2, এখানেও আমি এই সেম জিনিসটা এখানে এনে দিতে পারি। ওকে, দিলাম, এটাকে একটু উপরে এনে দিলাম, এটাকে উপরে, আর একটু উপরে, এটাকে আর একটু উপরে। হ্যাঁ, স্যাট্রিম আইটি এটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন আপনি এখন বিভিন্ন ভাবে সাজাতে পারেন, ঠিক আছে। লাইক হচ্ছে আপনি এটা যেটা করতে পারেন সেটা হলো, আপনি নিয়ে আসতে পারেন হচ্ছে এখানে বিভিন্ন লিঙ্ক গুলো দিতে পারেন। লাইক হচ্ছে আপনি হচ্ছে যে জয়নিং ডেট দিতে পারেন,
এগুলোর মধ্যে আরো ইনফরমেশন, অনেক ইনফরমেশন আপনি এখানে ঢুকাতে পারেন। ঠিক আছে, এখানে জয়নিং ডেট, এটা ভ্যালিডেশন ডেট, এগুলো আমি আর নতুন করে না দেখালাম। ঠিক আছে, এখানে আপনারা নিজের মতন তৈরি করে নেবেন। তারপর এখানে আপনি যদি কোনো কিছু আরো ইনফরমেশন যদি দিতে চান, মনে করেন যে ফেসবুক ইয়াটা, ঠিক আছে, এইগুলো আপনি করে দিতে পারেন। তারপরে হচ্ছে মনে করেন যে আরো যেগুলো আছে, লাইক হচ্ছে বার কোড দিতে পারেন, যাতে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিতে পারে মানুষ। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিতে পারে। তারপরে হচ্ছে অ্যাড্রেসটা ভালো করে ফুললি ডিফাইন করে দিতে পারেন। ওকে, এটাকে আমি জাস্ট একটু নিচে নামাই দিই। তারপর যদি আরো ফ্ল্যাট টাইপ ডিজাইন মনে হয়, তাহলে আপনি কি করবেন, এই যে ইলিশ টুল আছে, ইলিশ টুলকে কাজে লাগাবেন। এখানে নিয়ে আসলেন, ঠিক আছে, আবার এটাকে কি করলেন, জাস্ট এখানে এনে ছেড়ে দিলেন, আবার কন্ট্রোল ডি। ওকে, এই যে ছোট্ট একটা সিম্পল আপনি এই যে তৈরি করলেন, ঠিক আছে, এটাই অনেক ডিজাইনে অনেক কিছু জিনিস চেঞ্জ করতে পারে। এটা যখন আস্তে আস্তে শিখবেন, দেখবেন যে অনেক কিছু আপনি তৈরি করতে পারছেন। যখন আপনি এটা করবেন, বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আপনি অ্যাটাচ করতে পারবেন। ঠিক আছে, এটাকে আই থিঙ্ক এটা মানাচ্ছে না। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো একটা জল ছাপ দিতে পারি। ঠিক আছে, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ওকে, কন্ট্রোল ডি, এটাকে জাস্ট নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম, এটাকে আবার এখানে এনে ছেড়ে দিলাম। কি কি করছি, গ্রুপ করছি, এগুলোর দরকার নেই। এখানে ছেড়ে দিলাম। ওকে, আচ্ছা, একটা কাজ করলে কি হয়, এটাকেই জাস্ট নিচে নামাই, তাহলে তো হয়ে গেল আমার, তাই না? এখন তাহলে একটা কাজ যেটা হয়, এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 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 এই পয়েন্ট, এই পয়েন্ট, এন্ড এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। ঠিক আছে, এটাকে স্ট্রোক দিচ্ছি, সরি, স্ট্রোকটাকে এখন করে দিব কি, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। ঠিক আছে, করে দিলাম। আমার তো একুরেট হলো না, আমার কিন্তু এটা একুরেট হয় নাই। এটা চাচ্ছি একুরেটের মতো, দেখা যাক কি হয়, কি আউটপুট আসে। এটা তো হবে না, এখন তো আরেকটা নিয়ে আসতে হবে। এটাকে জাস্ট নিচে নিয়ে আসি। এখন আবার এখান থেকে এখানে, 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 হ্যাঁ, এখানে, হ্যাঁ, এখানে, এখানে, এখানে। ওকে, এটাকে করে দিব হচ্ছে আইড্রপার টুল দিয়ে, এখানে করে দিব। দেখি, সেম ক্যাটাগরি হয়ে গেল। এখন দেখি এটাকে জাস্ট নিচে নামায় নিয়ে আসা। আমি যে শেপটা চাচ্ছি সেটা এক্স্যাক্টলি হয় নাই, বাট দেখি কাজ চালানো যায় কিনা। সিম্বলে গিয়ে এটাকে জাস্ট এখানে এনে ফেলে দিলাম। ঠিক আছে, দেখি কি হয় এক্স্যাক্টলি। এটাকে সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এটাকে জাস্ট নাইফ দিয়ে কেটে দিলাম। আদৌ কি কাটছে, মনে তো হচ্ছে না। আচ্ছা, সিজার টুল নিলাম, এইখানে এই পয়েন্টটা কাটলাম, এই পয়েন্টটা কাটলাম।
ঠিক আছে, এটাকে কি করছি, এই যে ইফেক্টে যাব, 3D ম্যাটেরিয়ালস, 3D ক্লাসিক, ওকে, এক্সিট ফন্ট। আই থিঙ্ক আমি কি ভুল করলাম, ইফেক্টে গেলাম, 3D রিভলভস, কিছু একটা ভুল করছি আমি, 3D ক্লাসিক রিভলভস, ওকে, এবার ঠিক আছে, এটাকে রাইট এজ দিয়ে দিব, রাইট এজ দিয়ে দিলে হয়ে গেল। ম্যাপ আর্টে চলে যাব, ম্যাপ আর্টে দিব হচ্ছে এই যে যেটা আমি এখন বানালাম, ঠিক আছে, করে দিলাম ইনভলভ জিওমেট্রি, আই থিঙ্ক এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি প্রপারটা হয় নাই, আমি প্রপার শেপটা একুরেট করতে পারি নাই, বাট কাইন্ড অফ জিনিসটা সেম। এটাকে অন্য কালার দিয়ে দেখি, কালারটা আছে, শেপটা আমার অন্য কালার দরকার ছিল। আচ্ছা, আমি জাস্ট যেটাকে বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, এখানে কোন এক জায়গায় নিয়ে এসে দিব, দেওয়ার পরে এটাকে আমি অপাসিটিটা কমাই দিব, ঠিক আছে, অপাসিটিটা কমাই দিচ্ছি, কমাই দিয়ে জাস্ট এটার মধ্যেই দিই, এটার মধ্যে কালারটা অন্য কালার দিলে ভালো হতো, ওয়েট আ সেকেন্ড, এটাকে অন্য কালার দিয়ে দিই তো, ওয়েট, এটাকে আমরা কি এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিলে এটা একটা শেপে পরিণত হয়ে যাবে এবং এটার আমি কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, ওকে, ডান, ঠিক আছে, দেখেন আমার শেপের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে, এটাকে আমি আরেকটু ডাউন করে দেই, ততটুকু না হলে নয়। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো, এই যে সাইজটা আছে, এই সাইজ অনুযায়ী এটাকে জাস্ট কেটে নিলাম, পারফেক্ট আছে কিনা দেখি, না, আমার স্ট্রোকটাকে অফ করে দিব, অফ করে দিয়ে দেখবো মিলছে কিনা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, জুম করি এটাকে জাস্ট, এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এইখান পর্যন্ত, আচ্ছা, ওয়েট, সেটা আমি সব ক্ষেত্রেই করি, যেমন অল্ট শিফট কেটে, তাহলে আমি যদি এখানে করি তাহলে কি হবে দেখেন, এটা নিয়ে আসলাম, এটা এখানে এখান পর্যন্ত কেটে দিলাম, তাহলে কি হলো, এখন যদি আমি এটাকে ক্লিপিং মাস্ক করি তাহলে দেখেন আমার এই অংশটুকু কেটে গেল, এখন কিন্তু আমার কি হলো বলেন দেখি, এটা হলো আমার, কে আরেকটু পার্সেন্টেজটা কমাই দিই, 5% করে দিই, ওকে, এখন এটা আমি ডাইরেক্টলি কন্ট্রোল সি দিয়ে এই যে এখানে পেস্ট করলে একুরেট সাইজটা পড়বে, কিন্তু ওই যে আমাদের ক্লিপিং মাস্ক করেছি দ্যাটস ওয়াই হচ্ছে টোটালি আসে না, এটাকে সাইজ করে নিতে হয়, ওকে, আই থিঙ্ক ইটস ফাইন নাও, ওকে, আর একটু শুধু, আই থিঙ্ক ইটস পারফেক্ট, ওকে, 0, কন্ট্রোল এস, দেখেন আমার এটা কমপ্লিট, ওকে, এইভাবে করে আমরা হচ্ছে তৈরি করে নিব। আর এখানে যে লোগোটা আছে, লোগোর জায়গায় আমরা কি করব, আমাদের যে অ্যাসেট ড্রিমের যে লোগোটা আছে এটা এখানে দিয়ে দিব, এটা হচ্ছে এখান থেকে জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট,
ঠিক আছে, আমরা এইটুকু জায়গায় এখানে দিয়ে দিব ওকে ফাইন, এটাকে অফ, দেন আমরা সেভ। দেখছেন আমার এটা অলরেডি কমপ্লিট, বাট এটাকে আমার কি করতে হবে, এই সাইডে নিয়ে আসতে হবে, কারণ আমাকে একটু স্পেস দিতে হবে এই জায়গাটাতে। ঠিক আছে, নইলে হচ্ছে আমার এটার সাথে এঁটে যেত। গট ইট? তাহলে আমার এটা মোটামুটি এই ধরনের একটা কমপ্লিট। ওকে, তাহলে এখানে চলে গেল। আমরা এখানে আবার কালারটাকে একটু চেঞ্জ করে নিতে পারি। কালারটা, হ্যাঁ, আই থিঙ্ক একটু সাদা সাদা হলে একটু বেশি ভালো হবে। ওকে, এখন আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হলো যদি আপনি ডাইরেক্টলি এইভাবেই দেখাতে চান, ঠিক আছে, এখানে আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করে একটু ডার্ক ব্লু। হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি ডাইরেক্টলি এমনি রাখতে চান, এখানে আবার শ্যাডো ইউজ করা যায়। ঠিক আছে, ইফেক্টে যাবেন, এখানে দেখেন শ্যাডো কোথায় আছে, সেটা হচ্ছে এখানে কোথায় জানি এই রেস্টোরাইজেন স্টাইলাইজ এখানে আছে। ঠিক আছে, ড্রপ শ্যাডো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার ডাইরেক্টলি দেওয়ার কোনো ওয়ে নাই, যেটা আমাদের ফটোশপে ছিল। এখানে আপনাকে নিজে থেকে দেখতে হবে, দেখেন এক্স এক্স অক্ষ কোনটা, ওয়াই অক্ষ কোনটা। এখানে আমি যদি একটু বাড়াই, ও এখানে সময় নিচ্ছে। ঠিক আছে, ব্লার কতটুকু রাখবেন, দেখছেন এক্স অক্ষ হচ্ছে এই পাশে, প্লাস এক্স মাইনাস এক্স। ওরে বাবা। ওকে, আর নিচেরটা হলো প্লাস এটা, আর ইয়াটা হচ্ছে, দেখছেন আমি কতক্ষণে কমান্ড দিছি, এখন সে কাজ করছে। কি একটা অবস্থা। প্রিভিউটা অফ রাখি, আমার ব্লাডটা একটু বাড়ায় নিলাম, প্রিভিউটা অন করে দিলাম। দেখেন নিচে একটা শ্যাডো পড়েছে। ঠিক আছে, আমি যদি একটা ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই, এখানে হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে করে দিলাম কি, সবার শেষে দিয়ে দিলাম। লেয়ারটা যায় এই যে রেক্টেঙ্গুলারটা আছে, সবার নিচে দিয়ে দিলাম। এখন তাহলে লক্ষ্য করে দেখেন, দেখছেন এখানে একটা শ্যাডো পড়েছে। এখন এই শ্যাডোটাকে আপনি পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন, এই যে ড্রপ শ্যাডো আছে, ক্লিক করবেন, ওয়াই অক্ষকে নিচে দিবেন, তাহলে নিচের দিকে যাবে। ঠিক আছে, নিচের দিকে চলে যাবে। বোঝাতে পেরেছি? দেখছেন এভাবে করে ড্রপ শ্যাডোটা ইউজ করা যায়। ওকে, সো এটা একটা গেল। পিছনেরটা, পিছনেরটা কি মোকাবে দিয়ে দেখাতে লাগবে? এটা তো আপনারা জানেন, নতুন করে কিছু আলাদাভাবে স্পেশাল ভাবে কোনো কিছু নেই। আচ্ছা, এখানে স্পেশাল ভাবে কোনো কিছু নাই। চলেন আমরা তাহলে আজকে এটা তো কমপ্লিট করে ফেলেছি, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আহ আপনাদের কাছে শুনে নিই। আহ, সবাই কি এখন কি আমরা কি আর একটা আইডি কার্ড ডিজাইনে যাব, নাকি হচ্ছে নতুন একটা টপিকে যাব, ফ্লাইয়ার ডিজাইনে? নিউ টপিক, ওকে, ঠিক আছে, তাহলে নিউ টপিকে চলে যাই। ওকে, ওকে, ঠিক আছে, নিউ টপিকে আমরা চলে যাচ্ছি। তো সেটা হলো, আমরা চলে গেলাম, আমরা আজকে ফ্লাইয়ার ডিজাইন আই থিঙ্ক শিখবো। ঠিক আছে, ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে, ফ্লাইয়ার ডিজাইনে আমরা যেটা আছে, তাহলে আমরা ফ্লাইয়ার মূলত A4 সাইজের হয়। ঠিক আছে, A4 সাইজের হয়, তাহলে আমরা সবসময় A4 সাইজটা নিয়ে নিব। A4 সাইজে নেওয়ার সময় সবসময় লক্ষ্য করব, যেহেতু এটা প্রিন্টের ক্ষেত্রে যাবে, তাহলে আমাকে সিএমওয়াই কে আছে কিনা এটা মাস্ট বি নিতে হবে। ব্লিড আপনি কতটুকু নিচ্ছেন সেটা ডিপেন্ড করবে।
ঠিক আছে, আমরা ব্লিড এখানে নেই হচ্ছে আচ্ছা 10 পয়েন্ট পর্যন্ত নেই। ঠিক আছে, এটাকে আমি কেটে দিচ্ছি। এখন আপনার ফাইলটা মানে আপনার যে ফাইলটা আছে সেটা আপনি কোন ইয়াতে রাখছেন, কি বলে কি আমি তো ভুলে গেলাম, কোন মোডে আছে, সিএমওয়াই কে না আরজিবি, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করবেন, আমি জাস্ট একটু পানি খেয়ে নিই, 1 সেকেন্ড ওয়েট। হ্যালো হ্যালো হ্যালো। হুম, আচ্ছা, তাহলে ফ্লায়ার নেওয়ার সময় আমাকে কি কি করতে হবে? আমার হচ্ছে আমি কয়েকটা টপিক আপনাদেরকে দেখাই দিই, কিভাবে কিভাবে করবেন। আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না আজকে, সম্পূর্ণটা দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে কয়টা ধারণা দিব, সেই ধারণা থেকে আপনারা জাস্ট কিভাবে কাজটা করতে হবে সেটা আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। ওকে, চলেন আমরা আমরা তো মোটামুটি ফ্লায়ার এর আগের বার দেখেছি, ফ্লায়ারটাকেই জাস্ট আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। ওকে, তো প্রথমে আমরা কি করছি, একটা হচ্ছে ইনিশিয়াল ডিজাইন নিব। এখান থেকে একটা পয়েন্টার নিচ্ছি, এখানে নিলাম, আর এখানে একটা শেপ তৈরি করে ফেললাম। ওকে, এইভাবে করেও আপনি শেপ তৈরি করে নিতে পারেন, অথবা আচ্ছা এটাকে আমি একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে এভাবে করেও শেপ তৈরি করে নিতে পারেন। আবার সেম জিনিসটাই আপনি এইভাবে করে নিতে পারেন, পরবর্তীতে জাস্ট আপনি এইভাবে করে করে নিতে পারেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটাও কিন্তু খুব ইজি একটা ওয়ে, যাতে আপনার একুরেট মাপটা ঠিক থাকে, সেই অনুযায়ী আপনি এটা নিতে পারেন। ঠিক আছে, তারপর আপনি আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার এটাকে শিফট চেপে জাস্ট নিয়ে নিলেন, শিফট চেপে জাস্ট পয়েন্টটা আছে, পয়েন্টটা জাস্ট এখানে এনে, আচ্ছা এখান পর্যন্ত যেহেতু এই পয়েন্টার থেকে নিয়েছি, জাস্ট পয়েন্টার এসে ছেড়ে দিলাম, তাহলে আমার আগের যে ফর্মটা আছে সেই ফর্মে চলে আসলো। ঠিক আছে, এটাকে নিলাম, এটাকে নেওয়ার পরে এই যে পয়েন্টারটা আছে, আমি এবার এই পয়েন্টারটাকে জাস্ট, সরি, এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে এইখান পর্যন্ত দিয়ে দিই। দেওয়ার পরে এই যে পয়েন্টারটা আছে, এই জাস্ট, আজকে আমার মিসম্যাচ হচ্ছে কেন, এই পয়েন্টটাকে জাস্ট আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। ওকে, আচ্ছা এটাকে এখান পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এইটা হচ্ছে সাপোজ দুইটা কালার একসাথে দেখলে আপনার একটু সমস্যা হতে পারে, এজন্য আমি আলাদা আলাদা কালার করে নিলাম। ঠিক আছে, এটাকে আচ্ছা 1 সেকেন্ড একটু ওয়েট, আমার কল আসছে।
হ্যালো, ওকে। তো এখন যেটা আমরা কি করব, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আই থিঙ্ক আর একটু এই সাইডে করে নিলে ভালো হয়। এবার হলে ঠিক আছে। ওকে, রিটার্ন। এখন আমি যেটা করব সেটা হলো এই পয়েন্ট, এই পয়েন্ট একটু বেশি হয়ে যাচ্ছে, এই পয়েন্টটাকে একটু কমাই দেই। না, এই সাইডটা একটু কমাই দিলাম। আই থিঙ্ক এটা হলে পারফেক্ট। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা, এই কালারটা, এই কালারটা সেম করে দিব, ঠিক আছে। আর এটাকে করে দিব হচ্ছে আর একটু ডিপ কালার রিলেটেড। আচ্ছা, এখানে একটু আমরা কালারটা চেঞ্জ করতে পারি। আমরা দিতে পারি এখানে হচ্ছে এটা, এই কালারটা ভার্সেস এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখানে আর একটু এই যে লাইট কালার, এটা ডিপ কালার আছে না, এটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি আলাদা কিভাবে বোঝাবো, এইখানেই হচ্ছে খেলাটা। মানে আপনাকে স্টাইলাইজ আছে না, ড্রপ সেটা করব। এখানে একটু কমাই দিব, অফসেটটাও কমাই দিব, এখানে পার্সেন্টেজটা কমাই দিচ্ছি, জাস্ট হালকা হালকা, জাস্ট একটা থাকলো। আপনার অফসেটের দরকার নাই, কয়েকটা পয়েন্ট হলেই যথেষ্ট। আর এখানে হালকা একটু, তাহলে এটা কি করলো, এটা আপনাকে ডিফারেন্সিয়েট করে দিল আলাদা একটা, এটা একটা যে আলাদা একটা পার্ট, এটা আপনাকে ডিফারেন্সিয়েট করে দিল, ঠিক আছে। এখন আপনি এইখানে একটা ইমেজ নিয়ে নেন, ঠিক আছে। এখানে আমি জাস্ট এটাকে, লেয়ারটাকে সবার নিচে দিয়ে দিব। ওকে, এখন এটার মধ্যে আমি কি নিব, আমার একটা ইমেজ লাগবে, যেহেতু এডুকেশনাল লেভেল। সো এডুকেশনাল আমাদের একটা ইমেজ ছিল না, বেশ কিছু আমরা ইমেজ মনে নিয়ে কাজ করেছিলাম। এটা কি আমার পিসিতে আছে? এই যে, এই যে পিসিতে আছে। বা এইটা নিলাম আমরা, এখানে এসে পেস্ট করে দিচ্ছে। এই কেউ আমাকে একটু মনে করায় দিয়েন তো, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে প্রম্পট দিয়ে কিভাবে ইমেজ তৈরি করে অ্যাডোব ফায়ারফ্লাই দিয়ে, ঠিক আছে। আমার কিন্তু খুব একটা বেশি মনে থাকে না। আপনাদের একজন কেউ দায়িত্ব নিয়ে আমাকে জাস্ট মনে করে দিন। ওকে, সো এখন এই রেক্টেঙ্গুলারটা কি করতে হবে, একটু উপরে দিতে হবে, যাতে করে আমি এটাকে কি করতে পারি, মেক ক্লিপিং মার্কস। ওকে, এখন ক্লিপিং মার্কস তো ঠিকই করলাম। এখন আমি চাচ্ছি এই যে রেক্টেঙ্গুলারটা আছে, এই রেক্টেঙ্গুলারটা মানে যে শেপটা আমি নিয়েছিলাম, এই শেপটা আমি ডাইরেক্টলি এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকে আরেকটা নতুন করে তৈরি করে নিতে পারি, ঠিক আছে। আমি বুঝতে পারছিলাম না, হ্যাঁ ওকে, এখানে ফাইন। এখন এটাকে, এই লেয়ারটা কোথায় আছে, উপরে আছে তাই না, এটাকে একটা কালার দিয়ে দিই, এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। স্ট্রোক না, ফিল, এই যে উপরে, হ্যাঁ, এটাকে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এটাকে কোন টাইপ গ্রেডিয়েন্ট দিব, এটাকে আমি জাস্ট, ওকে, এখন পর্যন্ত থাকলো। এইটাও দিতে পারি, এই গ্রেডিয়েন্টটাও দিতে পারি। এটাকে একটু কমায় নিলাম, কমায় নিয়ে জাস্ট দিয়ে দিলাম। এখন ওই যে আজকে একটা নতুন টপিক শেখালাম না, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে গিয়ে এখন আমরা এই বিভিন্ন ইয়াগুলো দেখবো। সফট লাইট, এটা হচ্ছে মাল্টিপ্লাই, ওকে ওকে, এখানে আছে, এখানে দিলাম। আর এই যে আমার ফিলটা যেটা আছে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট যেটা আছে,
গ্রেডিয়েন্টের কালার আমি হচ্ছে মিক্স করে দিব এটার সাথে, মনে করেন একটা ফেডেড কালার বা একটু হ্যাঁ এটা হলো বা অন্য একটা কালার যেটা হচ্ছে আমাকে একটু ইজি করে। এটা কত অপাসিটি 0 দেওয়া আছে তাই তো। আচ্ছা আমরা একটা একটু ডার্ক এন্ড এটা কালার নেই যেটাতে করে আমার ইজি হয়ে যাবে। এইটা একটু ব্লু আর এটাকে একটু, এটা অপাসিটিটা একটু 30% দেই। হুম, আই থিঙ্ক ইটস ওকে। এখন আমরা জাস্ট গ্রেডিয়েন্টটাকে একটু, আমি কোনখান থেকে গ্রেডিয়েন্টটা দিতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, কোন অ্যাঙ্গেল থেকে আমি গ্রেডিয়েন্টটা নিতে চাচ্ছি। আপনি যে লেখাটা যেখানে দিবেন তার অপোজিট থেকে, মানে লেখাটা যাতে বোঝা যায় সে অনুযায়ী আমাকে এটা তৈরি করতে হবে। এখন একটা কাজ করতে পারেন, এই যে ক্লিপিং মাস্কটা আমি করেছিলাম না, এই ক্লিপিং মাস্কটাকে আবার সরায় নিতে পারেন। এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, চ্যাপটা করে নিলে তো আবার খারাপ দেখায়। ওকে, এটাই ঠিক আছে। ওকে, এটাকে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে কনটেক্সটটা, আমাদের যে কনটেক্সটটা আছে সেগুলো লিখতে পারি, বাট এইটাকে আমরা যেটা এই ডিজাইনটা তৈরি করেছিলাম না, এই ডিজাইনটাকে আমরা কি করব, ব্রিং টু, আমরা গ্রুপ করে নিই আগে, গ্রুপ করে নিয়ে ব্রিং টু ফন্ট। ঠিক আছে, তাহলে সামনে আসলে এই জিনিসটা ইজিলি বোঝা গেল। এটা আমার স্ট্রোকটার দরকার নাই। ওকে, ফার্স্টে, আচ্ছা এইটা আমার এইখান পর্যন্ত যাবে, আমার স্ট্রোকের দরকার নেই। ঠিক আছে, স্ট্রোকের দরকার নেই। এখন আমি এখানে লিখতে পারি, মনে করেন কি লিখতে পারি, গেট অ্যাডমিশন। ঠিক আছে, অ্যাডমিশন। এখানে প্রোডাকশনসটা ইউজ করতে পারি, প্রোডাকশনস বোল্ড, এবং এটাকে কি করতে পারি, এটা দিতে পারি। ঠিক আছে, এটাকে উপরে দিলাম, এটা কি করে দেবো, সাদা করে দেবো, তাই না। এটা কি প্রোডাকশনসটাই। ওকে, প্রোডাকশনস এর বদলে আই থিংক অন্য ফন্ট আরো ভালো মানাবে। হুম, এটা এখন ডিস্টেন্সটা কমাই দিব। ঠিক আছে, এটাই হচ্ছে টাইপোগ্রাফি 24, আমি এখানে 30 করে দিই, এটাকে 30 করে দিলাম। ঠিক আছে, 30টা একটু কম হয়ে যাচ্ছে, 35 করি। ওকে, ঠিক আছে, গেট অ্যাডমিশনস। তারপরে আপনি, আমাদের এখানে তো 90% ডিসকাউন্ট চলছে না, 90% পার্সেন্টেজ কাজ করছে না। এটা 90% ডিসকাউন্ট, এখানে আমি দিচ্ছি হচ্ছে আমাদের প্রোডাকশনসটা। ঠিক আছে, 90% ডিসকাউন্ট, এটাকে আমি করে দেব সাদা কালার। ডিসকাউন্ট, ঠিক আছে, 90%। এই দুইটা পয়েন্টকে আমি একসাথে
করে দিচ্ছি 90% ডিসকাউন্ট। ওকে, 90% ডিসকাউন্ট, এটাকে এক্সেট না করে এভাবে করে দিই, অন অল কোর্স, অল কোর্সেস। ঠিক আছে, অন অল কোর্সে, এটা আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফাইন। তারপরে আমাদের যে ট্যাগলাইন গুলো আছে সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে, লাইক অ্যাসার ড্রিম হয়ে গেল, এখানে আমরা জাস্ট টেক্সট দিব টপ রেটেড ইনস্টিটিউট, এটাকে হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, অন টপ রেটেড ইনস্টিটিউট। ওকে, এটাও দিতে পারি, গেট অ্যাডমিশনস টপ রেটেড। ওকে, এখানে আবার একটা জিনিস আছে, সেটা হলো, দাঁড়ান আমি একটু আপনাদেরকে জিনিসটা নিয়ে আসি, সেটা হলো এইটুকুর বেশি দিব না, এটাকে করে দিব অটো। ঠিক আছে, অটো করে দিয়ে এখানে জাস্ট দিয়ে দিব। এখন কথাটা যেটা হলো সেটা হচ্ছে ফন্ট এই এই রাঁচি। ঠিক আছে, এই দেখেন, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে, শুধু ডিজাইন করলে হবে না, ডিজাইনের সম্পর্কে টোটালি আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, লাইক আমি যদি ইমেজে যাই, এখানে দেখেন এটা কি, ইমেজটাকে এক্সট্রাক্ট করার ওয়ে আছে। দেখেন, হেডলাইন, সাব হেড এন্ড টেক্সট। ঠিক আছে, এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি একটা ভুলে গিয়েছি, কত পাই কত রাখতে হয়, এটার কত একটা পার্সেন্টেজ আছে সেটাকে রাখতে হয়, তার নিচে আবার এখানে একটা পার্সেন্টেজ আছে যেটার উপরে এটা রাখতে হয়। ঠিক আছে, আমি একটু অপারেটেড ইনস্টিটিউট এটা বরাবর করে দিলাম। ওকে, একটু বেশি গ্যাঞ্জাম মনে হচ্ছে, এখান পর্যন্ত করে দিচ্ছি টপ রেটেড, এটাকে আর একটু ছোট করে দিচ্ছি এবং পয়েন্টটা, ব্যাস। ঠিক আছে, এইটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে সাব হেড, এটা হচ্ছে টেক্সট। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হলো, আমার হচ্ছে এই যে পয়েন্টার গুলো যেগুলো আছে সেগুলোকে আমাকে সাজায় ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমি এসআর ড্রিমে আবার চলে যাই, অ্যাবাউট আছে, এখানে দিয়ে দিলাম। এইখানে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের ভিত্তিতে এখানে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, এখন আমি এখানে কি করব, এটাকে ফুল বড় দিব না, ওকে, এটাকে দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই, এটাকে ছোট করে দিচ্ছি,
এটা আছে, এটাকে বোল্ড না করে আমি যেটা রেগুলার আছে সেটা রেগুলারটা দিব। আর এটার পরিপ্রেক্ষিতে ঠিক আছে, হোয়াট উই প্রোভাইড, ঠিক আছে, এটাকে আমি এই যে সাব হেডটা আছে না, এই সাইজটা করে দেব। এটা এটার ইয়াটা আমার ঠিক মনে নাই, এটা কত পার্সেন্টেজ বাই কত পার্সেন্টেজ একটা দিতে হয়, সেটা আমি একটু ভুলে গিয়েছি। ঠিক আছে, ডান। এখন তারপরে আরো যে ডিজাইন গুলো আছে এখানে আপনারা অ্যাড করতে থাকবেন। লাইক এখানে হচ্ছে, তারপরে নিচে আমরা একটা দিতে পারি, নিচে একটা আমি দিয়ে দিলাম, আমি কালার দিয়ে দিচ্ছি এটা, অথবা এই কালারটাই দিয়ে দিই। আপনারা এখান থেকে জাস্ট এই যে পয়েন্টারটা আছে, ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে কেটে নিলেন। ওকে, এটাই থাক আপাতত, এইভাবেই থাক। এখানে আমি হচ্ছে www.srdreamit.com, এটা যেটা আছে, আর আমরা যে ওই যে ওয়েব করেছিলাম না, যে জিনিসগুলো, এগুলো মনে হয় আমার এখানে আছে, দেখি এখানে মনে হয় এটা ছিল না, এই জিনিসগুলোকে আমি জাস্ট নিয়ে আসি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। নইলে আমাকে এই জিনিসগুলো কিভাবে আনতে হয়, এই জিনিসগুলো তখন আমাকে আবার নতুন করে করা লাগতো। ঠিক আছে, এটা সময় বাঁচানোর জন্য করলাম, হ্যাঁ স্যার, ড্রিম আইটি। ঠিক আছে, হ্যাঁ স্যার, ড্রিম আইটি, এটাকে জাস্ট আনগ্রুপ করে ফেলছি, এটাকে এখানে দিয়ে দিচ্ছি, স্যার ড্রিম আইটি, তারপরে এটাকে জাস্ট আবার এখানে তিনটা ভাগ করব। এটাকে লক করে দিচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এই দুইটাকে গ্রুপ করে ফেলতেছি। কেন গ্রুপ করতেছি এখন বুঝতে পারবেন। তারপর হচ্ছে কল নাম্বার, আচ্ছা এটাকেই জাস্ট এখানে নিয়ে আসি। আচ্ছা এটাকে আমি ডিলিট করলাম কেন, এটাকে আমি নিচেই নিয়ে আসি, এটা আমার একটু পরেই লাগবে। এই সাইজে আমাকে এটা করে নিতে হবে। ওকে, ওকে, আচ্ছা এখন দেখেন এই জিনিসটাকে জাস্ট আমি ডিলিট করে দেবো, তাহলে আমার এটা থেকে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার অ্যাড্রেস যেটা আছে, এখানে নিলাম এটা, আর এটাকে কি করব, গ্রুপ করে দিব। এখানে আবার দিয়ে দিলাম এটার সাইজ, ঠিক আছে, ওটার সাইজটা যেটা ছিল এটাকে ডিলিট করে দিচ্ছি। ব্যাস, আমি এটাকে টোটালি ইয়া করলাম না, এটা সব কিছু লিখলাম না। দেখেন এই তিনটা এখন কেন কেন করেছি, দেখেন এইখান থেকে এটার যতটুকু ডিস্টেন্স, ঠিক আছে, ঠিক সেম ডিস্টেন্সটা আমরা এখান থেকে এখানে এটা রাখবো। এগুলো হচ্ছে ট্রিক্স, বুঝছেন, এগুলো হচ্ছে কাজ করতে করতে অটোমেটিক্যালি আপনার চলে আসবে গ্যাপ গুলো, অটোমেটিক্যালি। এখন যেটা লক্ষ্য করবেন, এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে সবগুলো আমার মার্ক হলো। জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম, সবগুলো সমান ইয়াতে থাকলো। এখন এই যে অ্যালাইনমেন্টে আমি বলছি ডিস্ট্রিবিউটেড অবজেক্ট, আমি সবগুলো যেহেতু গ্রুপ করা ছিল, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, জাস্ট ক্লিক করলাম, ও একদম মিডিলে, এই দুইটার মিডিল এসে অবস্থান করলো, নট একদম মাঝখানে। মাঝখানে হলে দেখেন একটু সাইডে হইতো, বাট এটা আমার
পারফেক্ট আছে। ওকে, গেল। এখন আমি তারপরে আছে এখানে আমি কিউআর কোড দিতে পারি। এই যে আমার কিউআর কোড একটু আগে ছিল, এই কিউআর কোডটাকে জাস্ট নিয়ে এখানে দিতে পারি, হচ্ছে মিডিলে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, মিডিলে দিয়ে দিলাম। তারপরে যেটা হচ্ছে আমি যেটা করতে পারি, একটা সিম্পলি এটাকে ডিভাইড করার জন্য আরো বিভিন্ন কিছু ওয়ে আছে, সেগুলো আমরা নিতে পারি। বাট আমরা হচ্ছে আপাতত যে কন্টেন্ট গুলো আছে, আওয়ার সার্ভিস, লাইক এটাকে এখন আমি কালার দিয়ে দিচ্ছি, এটা আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসেস দিতে পারি। সার্ভিসেস দিয়ে কি ওই যে প্যাকেজ গুলো যেগুলো আছে না, আওয়ার মিশনস, এইগুলাই দিবেন আর কি। ঠিক আছে, আমি কন্টেন্ট গুলো আপনাকে জাস্ট এনে দিচ্ছি। এটাকে ব্ল্যাক করে দিব, ব্ল্যাক। ঠিক আছে, এটাকে আমরা কি করছি, এটাকে করে দিব হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আওয়ার সার্ভিসেস, তারপর এখানে বিভিন্ন পয়েন্টার যেগুলো আছে সেগুলো আপনারা, আমরা তো এটা অলমোস্ট জানি তাই না, এই জিনিসগুলো জাস্ট আপনারা তৈরি করে নেবেন। আমি এই ফাঁকে সহজ আরেকটা এই ধরনের তৈরি করে দেখাই। ঠিক আছে, এখন এখন তো আপনারা হচ্ছে এই যে কিভাবে এগুলো আনতে হয়, কিভাবে ইমেজ প্রেস করতে হয়, সেই জিনিসগুলো তো সবগুলো জানেন। বাট আমি হচ্ছে কি আপনাকে জাস্ট ডিজাইন গুলো একটু অ্যালাইনমেন্ট গুলোকে সহজ করে এনে দিচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে এখন আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হলো, মনে করেন যে আপনি ইয়া নিলেন। ঠিক আছে, আপনি একটা ইমেজ নিচ্ছেন, এখানে পর্যন্ত একটা ইমেজ নিবেন। এই ইমেজের পরিপ্রেক্ষিতে আমরা কই একটা গেল, এই ইমেজটাকে নিলাম, এই ইমেজটা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। কি করতে পারি, ফ্রন্টে নিয়ে আসলাম, যতটুকু আমার দরকার ততটুকু এখানে নিয়ে এসে মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, মেক ক্লিপিং মার্কস করে দিয়ে এখন এটার উপরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা, যেহেতু আমাকে একটা জায়গায় লেখা লিখতে হবে, সো আমি এখানে একটা, সরি, এখানে নিয়ে নিব। যেহেতু আমার এই চেহারাটার মধ্যে চলে যাচ্ছে, সো আমি কি করব, এটাকে জাস্ট, কি একটা যন্ত্রণার মধ্যে আজকে পড়ছি। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট এই যে পয়েন্টারটা আছে না, এই পয়েন্টারটাকে ধরবো, ধরে কাট করে নিব যতটুকু আপনার দরকার। ঠিক আছে, দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই যে যেটা আমি বললাম সেটা হচ্ছে আপনি এটাকে গ্রেডিয়েন্ট করে দেন। গ্রেডিয়েন্ট করে এখানে আপনি এই যে আমরা ব্লুটা ইউজ করেছিলাম না, এই ব্লু কালারটাই দিতে পারেন। দেওয়ার পরে এটাকে একটু কালচে নীল করবেন, এটাকেই দিবেন, এই যেটা। কিন্তু এটা পয়েন্টটা হবে কি, এই যে অপোজিটে যাবেন, এটাকে একটু ডার্ক নেবেন। ওকে, ডার্ক নিয়ে এই যে ট্রান্সপারেন্সি, বা এই যে এখানে যেটা আছে ট্রান্সপারেন্সি, এটাকে কি করবেন,
এটাকে করে দিবেন মাল্টিপ্লাই। ওকে, মাল্টিপ্লাই করবেন বা বিভিন্ন যেগুলো আছে এগুলো ট্রাই করে দেখবেন কোনটা আপনার জন্য পারফেক্ট, কারণ এটা ইমেজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি কোন ইমেজের উপর কোনটা নিতে যাচ্ছেন। ঠিক আছে, কোন টাইপ হার্ট লাইট, আই থিঙ্ক হার্ট লাইটটা এখানে পারফেক্ট আছে। ঠিক আছে, তারপরে এই যে আপনি সেম জিনিসগুলো, এই যে গেট অ্যাডমিশন, স্টপ রেটেড, এই যে জিনিসগুলো আছে, জাস্ট এখানে আমি এনে ছেড়ে দিচ্ছি কন্ট্রোল শিফট করে। ঠিক আছে, আপনি পারলে এটাকে জাস্ট এই ওয়েতে না নিয়ে এসে জাস্ট রাইট অ্যালাইনমেন্টে করে দিলেন। Okay, ঠিক আছে, এভাবে করে নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে এসআর ড্রিমের যে লোগোটা আছে সেটা নিয়ে আসতে পারেন। আরে এটা না, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। ঠিক আছে, সেটা আমরা কোথাও এখানে এক জায়গায় ওই যে সাদা যেটা আছে এখানে দিতে পারি, আবার এখানে দিয়ে মাঝখানে দিয়ে দিলাম, একটু বড় করছি, বড় করছি, আই থিঙ্ক এখানে ঠিক আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই ফরম্যাটে ভেঙে নেবেন। এখানে একটা লেখা আছে, এখানে একটা আমরা এই কালারটা দিচ্ছি, বা এই কালারটাই নিতে পারেন, নিয়ে জাস্ট আওয়ার সার্ভিসেস গুলো যেগুলো আছে এটার মধ্যে জাস্ট বসাই দেবেন। ঠিক আছে, এতটুকু বা হাফ একটা জায়গা নেবেন, জায়গা নিয়ে ঠিক আছে, এটাকে আমরা সাদা করে নিচ্ছি, এটাকে সাদা করে ফেলবো। ঠিক আছে, তারপর আপনার ওই যে লোগো টোগো বিভিন্ন যা আছে না, জাস্ট একটু বসাই নেবেন। ঠিক আছে, এটা গেল, এভাবে করে তারপরে এই জায়গাগুলো ফিল আপ করে নিলেন। আরেকটা দেখাই শর্টকাট, সেটা হলো এই মনে করেন আপনি এই যে একটা এখান থেকে একটা ফাইল নিলেন। ঠিক আছে, নিয়ে এসে জাস্ট এখানে চলে গেল, আবার এখান থেকে একটা জিনিস এসে এখানে এসে এখানে হয়ে গেল। ঠিক আছে, এটাকে দুইটাকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, কালারটা টোটালি হয় নাই যদিও। আচ্ছা, একটা কাজ করলে কি হয়, আমরা একটা পেন্সিল টুল দিয়ে একটা তৈরি করে নিতে পারি। না, পেন টুল দিয়েই নিই। ঠিক আছে, এটাকে জাস্ট এইখানে নিয়ে এসে এই সাইড দিয়ে এই অনুযায়ী নিয়ে ফেললাম, আর এটাকে ঠিক আছে, তাহলে আমার এই ধরনের একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে আবার এইভাবে করে নিয়ে আসতে পারি, নিজে করে সাজা নিতে পারি। আবার
এইটার পরিপ্রেক্ষিতে আরেকটা জাস্ট লাইন ড্র করতে পারি, এখান থেকে গিয়ে মনে করেন জাস্ট এটার সাথে মিলায়ে যাবে, ঠিক আছে? এই পয়েন্টারটার সাথে মনে করেন এখানে একটা পয়েন্ট, ইমাজিনারি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এটার সাথে এখানে আমি জাস্ট মিলাই দিব, ঠিক আছে? আমি মিলাই দিতে চাচ্ছি, ওকে। কিন্তু এই পয়েন্টটা যেটা আছে জাস্ট এখানে করে দিলাম, আর এখানেও আরেকটা পয়েন্ট তৈরি করে নিব, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা কালার দিব, এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট এর খেলা খেলতে হবে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট এখানেও দিলাম, এখানেও গ্রেডিয়েন্ট দিয়ে দিব। গ্রেডিয়েন্টটা হলো জাস্ট এখান থেকে আপনি এখানে নিয়ে আসলেন। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা একটা পার্ট, এই উপরে যেটা আছে সেটা আলাদা একটা পার্ট, ঠিক আছে? আমরা এটাকে উপরে রাখছি। আমি মনে হচ্ছে যে এই আহ আপনারা কি বুঝতে পারতেছেন নাকি ছেড়ে দিব আজকে? আছেন? কি করবো বলেন, আমারও খিদা লাগছে। কোথায় মধ্যে কাজের চাকরি করতেন, সেই চাকরিটা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কেন থাকবে না? এটা তো সরকারের উপরে ডিপেন্ড করে, বুঝলেন নাই? মানে যে সরকার সেই সরকারই। ওকে, সো এইটুকু একটু জিনিস জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে, তারপর আমি ছেড়ে দিচ্ছি। এইখানে আমি এই যে ডার্ক করে এখানে ছেড়ে দিলাম, আর এই যে এই পোর্শনটা আছে জাস্ট এটাকে অপোজিট করে দিব, ঠিক আছে? এটাকে এখন আমি এইগুলো দিয়ে জাস্ট কভার করে ফেলবো, ঠিক আছে? এটাকে পয়েন্টার দিয়ে জাস্ট নিয়ে এসে দেবো। আচ্ছা, এটা আমরা সেদিন আরেকদিন করি, এটা একটু ভেজাল আছে, আপনাদেরকে একটু বুঝতে একটু সময় লাগবে, কারণ এখানে র্যাপ করা বিভিন্ন কিছু করা, তার মধ্যে একটা ঝামেলা আছে, ঠিক আছে? আপাতত আপনারা জাস্ট এইগুলো একটু ট্রাই করেন। আর আপনাদের দুইজনের দুই ব্যাচেরই আজকে হচ্ছে 31 নম্বর ক্লাস। সো আপনাদের যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা হলো এআই, আপনাদের ব্যাচ হচ্ছে 30, ঠিক আছে? আজকে ক্লাস হচ্ছে বোথ ব্যাচ অল, আর ক্লাস হচ্ছে 31। আজকে ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিই। অ্যাসাইনমেন্ট হচ্ছে 3টা ডিজাইন করবেন। ডিজাইন হচ্ছে আইডি কার্ড, আর হচ্ছে 2টা ফ্লায়ার উইথ হচ্ছে মোকআপ, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট থাকলো, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। সো ঠিক আছে। আহ, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি আপাতত। আর নেক্সটে আমি কি ইনফরমেশন আছে কিছু আমি ফাইল আপনাদের সাথে শেয়ার করবো এন্ড অফ দ্য ডে, আজ হোক কাল হোক আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এটা চমক ভাইকে দিয়ে দিব, চমক ভাই আপনাদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো স্যাররা আজকে এ পর্যন্ত রাখছি। আর আজকে আমারও ভালো লাগছে না, খুব রাশের মধ্যে আমি এখনো চেঞ্জ করতে পারিনি। সো হ্যাঁ, সেদিন নেক্সট ক্লাসে সময় নিয়ে একটা ট্রিক্স দেখাবো। তো ঠিক আছে স্যাররা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট ইয়াতে দেখা হচ্ছে।